বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুলের বিধায়ক, তিনি নেতৃত্ব দিয়ে বিজেপির কর্মী সমর্থকদেরকে নিয়ে স্কুল বন্ধ করে দিচ্ছে, স্কুলের গেটে তালা লাগিয়ে দিচ্ছে এবং সবথেকে লজ্জার বিষয় স্কুল থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে বের করে দিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। খানাকুলের মানুষ, অধিকাংশ মানুষ 2021 সালে বিজেপি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে আসলে খানাকুলের মানুষ বিজেপির দ্বারা প্রতারিত হয়েছেন। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ উনি নিজেকে বিজেপির বিধায়ক মনে করছেন। খুব লজ্জা লাগছে ভাবতে, হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, আসলে সুশান্ত ঘোষ আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু বিজেপির বিধায়ক নন, আপনি খানাকুলবাসীর বিধায়ক। পরশুদিনকে দেখলাম যে খানাকুলে তৃণমূল এবং বিজেপির একটা সংঘর্ষ হয়েছে। আমি একজন খানাকুলের সাধারণ ভোটার হিসেবে, একজন সাধারণ বাসিন্দা হিসেবে, একজন খানাকুলবাসী হিসেবে যেটা মনে করেছি, যেটা গতকালকে আমরা দেখলাম, আমি ঠিক ওই বিতর্কে যাচ্ছি না যে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ, এটাও ঠিক সুস্থ এবং সুষ্ঠু গণতন্ত্রে কাঙ্ক্ষিত না, তবুও ওটা হয়েছে অপ্রত্যাশিত। কিন্তু এই বিষয়ে আমি যাচ্ছি না যে কারা দোষী কারা নির্দোষী, এই বিষয়ে আমি যাচ্ছি না। গতকালকে বিজেপি একটা 12 ঘন্টার বন্ধ রেখেছিল, সেই বন্ধে আমরা একটা অপ্রীতিকর পরিস্থিতি দেখলাম, যেটা কখনোই প্রত্যাশা করা যায় না। আমি কালকে হাইকোর্টে দেখলাম, যখন আমি মামলা করছি বা হাইকোর্টে যখন আছি, মাঝে মধ্যে যখন মোবাইলটা খুলছি, দেখতে পেলাম যে বিজেপির বিধায়ক, সে নেতৃত্ব দিয়ে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুলের বিধায়ক, তিনি নেতৃত্ব দিয়ে বিজেপির কর্মী সমর্থকদেরকে নিয়ে স্কুল বন্ধ করে দিচ্ছে, স্কুলের গেটে তালা লাগিয়ে দিচ্ছে এবং সবথেকে লজ্জার বিষয় স্কুল থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে বের করে দিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। এটা সুস্থ এবং সুষ্ঠু গণতন্ত্রে এবং অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এটা কখনোই প্রত্যাশা করা যায় না। আসলে খানাকুলের মানুষ, অধিকাংশ মানুষ 2021 সালে বিজেপি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে আসলে খানাকুলের মানুষ বিজেপির দ্বারা প্রতারিত হয়েছেন। এটা খানাকুলের মানুষ বুঝতে পারছেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল, এটা বুঝতে পারছেন। এখন খানাকুলের একজন বাসিন্দা হিসেবে মনে করি যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ উনি নিজেকে বিজেপির বিধায়ক মনে করছেন। খুব লজ্জা লাগছে ভাবতে, হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, আসলে সুশান্ত ঘোষ আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু বিজেপির বিধায়ক নন, আপনি খানাকুলবাসীর বিধায়ক। আমরা আমাদের বিধায়ক, তৃণমূল কর্মীদের বিধায়ক, সকলের বিধায়ক। আপনি কিন্তু বিজেপির বিধায়ক নন, আপনি বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক, কিন্তু আপনি খানাকুলবাসীর বিধায়ক। সুতরাং আপনার কাছ থেকে বিধায়ক সুলভ আচরণটা আমরা আশা করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুশান্ত ঘোষের কাছ থেকে, আমি অতীতেও দেখেছি, মুখ খুলতে রাজি ছিলাম না, মুখ খুলতে বাধ্য হলাম। গতকালকের বন্ধকে কেন্দ্র করে খানাকুলে যেভাবে বিজেপি যেমন তাণ্ডব চালিয়েছেন, বিজেপির কর্মীরা, বিজেপি বিধায়কের সুশান্ত ঘোষের নেতৃত্বে, একজন বাম কর্মী সমর্থক হিসেবে এটাকে খুব আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি। এটা বলতে পারি যে খানাকুলের মানুষ, আপনারা 2011 সালের আগেও দেখেছেন বাম সরকারকে, 2011 সালের পরেও তৃণমূল কংগ্রেসের সরকারকে দেখেছেন এবং 21 সালের পরে বিজেপির এমএলএকে দেখলেন। সুতরাং আপনারা মূল্যায়ন করুন যে কোন দলটা ভালো ছিল, কোন দলের বিধায়ক ভালো ছিল। আমাকে গত পরশুদিনের ঘটনার পর থেকে খানাকুল থেকে প্রায় 10টার বেশি আমি ফোন পেয়েছি। আমাকে প্রত্যেকেই ফোন করে খানাকুলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা প্রত্যেকেই মানে বামফ্রন্টের খানাকুলেতে একটা শূন্যতা অনুভব করছেন বা বামপন্থীদের অভাব বোধ করছেন। একথা তৃণমূল এবং বিজেপির কর্মীরা অস্বীকার করলেও একথা সত্যতা এবং গ্রহণযোগ্যতা আছে। আমাকে খানাকুল থেকে একাধিকজন ফোন করে তারা বামপন্থীদের অভাব বোধ করছেন খানাকুলের মাটিতে। আমি একজন বাম কর্মী সমর্থক হিসেবে বলতে পারি, খানাকুল মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা আগামীর নির্বাচনে এই বিজেপি এবং তৃণমূল এবং সিপিএম, এই তিনটে দলকেই আপনারা দেখেছেন খানাকুলের রাজনীতিতে, এদেরকে একটা দেখে মূল্যায়ন করুন এবং মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নিন। আমি একজন খানাকুলবাসী হিসেবে, কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে মনে করি বা বলতে চাই, আমার খানাকুল ভালো থাকুক, খানাকুলবাসী ভালো থাকুক। খানাকুলে কোনো রকম রাজনৈতিক হানাহানি এটা আশা করি না, আশা করবও না। যে কোনো রাজনৈতিক দল সেগুলোর মতো করে কর্মসূচি করুক, কখনো কোনো আঘাত আসবে না, বাধা আসবে না। খানাকুলবাসী হিসেবে এটা মনে করি এবং খানাকুলবাসীর কাছে একটা আহ্বান জানাবো, শান্তি বজায় থাকুক, খানাকুলের মানুষ ভালো থাকুক, খানাকুলবাসী বা খানাকুল ভালো থাকুক। মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত।
স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্য তো নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।